প্রিয় দর্শক, আবার উত্তপ্ত কুষ্টিয়া মিরপুর উপজেলার বলবাড়ি ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় আজ সকাল আনুমানিক 8:30টার দিকে কিন্তু এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় কিন্তু একজন গুলিবিদ্ধ হয়ে কিন্তু হসপিটালে ভর্তি হচ্ছেন এবং ভর্তি হওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক কিন্তু তাকে মৃত ঘোষণা করেছেন। তার শরীরে একাধিক গুলির চিহ্ন পাওয়া গেছে বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন এবং ভর্তি হওয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়েছে এমনটি জানিয়েছেন কর্তৃপক্ষ। আসলে কুষ্টিয়া মিরপুর উপজেলায় কিন্তু এই গুলাগুলির ঘটনা আজ নতুন নয়, প্রায় কিন্তু দেখা যাচ্ছে। আসলে প্রশাসনের তৎপরতা খুবই কম দেখা যাচ্ছে সেখানে, সেই এলাকাতে আসলে প্রশাসনের নিষ্ক্রিয় থাকার কারণেই হয়তো বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং এই গুলির মতো ঘটনা ঘটছে প্রায়। প্রিয় দর্শক, এখন আসলে সেই পরিবারের লোকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তহিদুল ইসলাম 40 নামে যে ব্যক্তি নিহত হয়েছেন তারই বড় ভাই, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আসলে কি হয়েছিল, কি একটু বলেন তো আসলে কি নিয়ে সংঘর্ষ ঘটনা ঘটেছিল। এটা আমাদের চাচার বাড়ি ভাঙচুর করতেছিল, আমরা ঠেকাতে যাওয়ার পরে তারা অতিরিক্ত দুর্বৃত্তরা এসে খুব গোলাগুলি করে আমাদের মানুষ মারা গেছে, একজন আরো কয়েকজন খুব আহত হয়েছে। আমাদের লাঠি সোটা অনেক অস্ত্র শস্ত্র নিয়ে তারা আমাদেরকে হামলা করে। গুলি করছে কি, আপনাকে তাকে চিনেন নাকি? গাইন বংশের একটা ছেলে। তার বাসা কোথায়? ওরা নওদা খাদিমপুর গ্রামের এক বংশ। সেই গুলি করছে কি কি ধরনের মেশিন তার হাতে ছিল? বন্দুক ছিল। বন্দুক দিয়ে গুলি করছে। এই মেশিন কতজনের হাতে ছিল? 8-10টা লোকের হাতে ছিল। 8-10টা হাতের মেশিন ছিল। অনেক গুলি করেছে, কিন্তু কারণ মারার উদ্দেশ্য করে অনেক গুলি করেছে। কয়েকজন আরো আহত লাগেছে, তাদের গুরুতর জখম আছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সুজন। তহিদুল ইসলাম আপনার কি হয়? আমার ছোট বড় ভাই। আপনার বড় ভাই? আমরা আমি ছোট, আমার বড়। আসলে এই যে ঘটনা ঘটেছে আসলে তাদের সাথে আপনাদের শত্রুতা কি? ওদের শত্রুতা চরের জমি জায়গা নিয়ে। চরের জমি জায়গা নিয়ে পূর্ব শত্রুতা। আচ্ছা, তারই জের ধরে আজকে সকাল কয়টা থেকে এই ঘটনা ঘটেছে? 8:30টার সময়, আনুমানিক 8:30টার সময়। 8:30টার সময়। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে আসলে এই যে তহিদুল ইসলাম তিনি কিন্তু গুলিবিদ্ধ হয়ে হসপিটালে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন এবং আপনারা দেখছেন যে আসলে স্বজনরা এখানে এসেছেন এবং আরও দুইজন কিন্তু অলরেডি আহত অবস্থায় হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। এখন পর্যন্ত আসলে কতজন আরও আহত হয়েছেন এটা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আসলে এখন বাজে 10:30, কিন্তু এই ঘটনাটি ঘটেছে 9টার দিকে, এমনটি জানিয়েছেন তার ছোট ভাই। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আবারও কুষ্টিয়া মিরপুর উত্তপ্ত হয়ে উঠেছে এবং এই যে গুলাগুলির অস্ত্রের ঝনঝনানি কিন্তু সেখানে রয়েছে, কিন্তু প্রশাসনের তৎপরতা খুবই চোখে পড়ার মতো নয়। প্রশাসন আসলে মনে হচ্ছে যে নিষ্ক্রিয় হয়ে আছে, এই কারণে হয়তোবা অস্ত্রের ঝনঝনানিটা বেশি দেখা যাচ্ছে এবং এই দিবালোকে অস্ত্র দিয়ে গুলি করে একটি ব্যক্তিকে হত্যা করা হয়েছে এমনটি পরিবারের দাবি। আসলে কর্তব্যরত চিকিৎসকরা আসলে এখানে আসার পরে তাকে মৃত ঘোষণা করেছেন। এখন আমি অবস্থান করছি কুষ্টিয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে, 10 নম্বর ওয়ার্ডে কিন্তু আসার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখন যে ঘটনাটি ঘটেছে আসলে আরও 2জন আহত হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করব।